জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাশে চাইবে বিএনপি, এমন একটা প্রস্তাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রস্তাবটি গ্রহণ করেছেন, তবে তিনি কোনো সিদ্ধান্ত জানাননি। এটা নিয়ে বিভিন্ন রকম আলোচনা চলছে। কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এরকম যারা রয়েছেন তাদের পরামর্শ নিয়েই রাষ্ট্র পরিচালনা করবেন। আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্পেসিফিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাশে চাইবে বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রস্তাব গ্রহণ করেছে, তবে তিনি কোনো সিদ্ধান্ত জানাননি। অত্যন্ত চমকপ্রদ একটা বিষয়, প্রধান উপদেষ্টাকে তারেক রহমান যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবটা বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে রাষ্ট্রের কল্যাণে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির পাশে থাকবেন। বিষয়টা কি এমন, নাকি অতি গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে তাকে সংযুক্ত করা হবে? যদি শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থাকার ঘোষণা আসে বা শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে চাওয়া হয়, পরামর্শদাতা হিসেবে পাশে চাওয়া হয়, সেটা আলাদা বিষয়। কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্বের যদি কথা বলা হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মর্যাদায় আসীন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি যে মুহূর্তে বাংলাদেশ শাসন করছেন, পরবর্তী মুহূর্তে তাকে কোনো মন্ত্রী বা মন্ত্রীর পদমর্যাদায় কোথাও বসানো কিন্তু সম্ভব না। ডক্টর মোহাম্মদ ইউনূস সেরকম একটা জায়গায় গিয়ে বসবেনও না। আগামী দিনে তারেক রহমান হতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ডক্টর মোহাম্মদ ইউনূস কি তারেক রহমানের উপদেষ্টা হিসেবে থাকবেন? প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে থাকবেন? প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে থাকাটাও কিন্তু মন্ত্রী পদমর্যাদায়। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে মর্যাদায় রয়েছেন তাতে তার ডিমোশন হবে মনে হচ্ছে। এমন কোনো জায়গায় তিনি কি যাবেন, বা তারেক রহমান কি এতই নির্বোধ যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এরকম কোনো জায়গায় নেওয়ার জন্য প্রস্তাব দেবেন? আমার তেমনটা মনে হচ্ছে না। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো জায়গায় বিএনপি দেখতে চাইছে, সেটাই মনে হচ্ছে। এবং আগামী নির্বাচনের পরে এটা হয়তো চমক থাকবে। হয়তো দুজনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত এ ব্যাপারে হয়েছে, হয়তো বাইরে আলাপ দেওয়া হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত জানাননি, কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, হয়তো তারেক রহমানকে সেটা জানিয়েছেনও। আর এই হয়তোগুলো যদি মিলে যায়, যদি আগামী নির্বাচনের পরে একটা চমক আসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, তাহলে সেই চমকটা কি হতে পারে? ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে দেশের শাসনকর্তা হিসেবে যে পর্যায়ে রয়েছেন, তারপরে একটা মাত্র অপশন থাকে, সেটা হচ্ছে রাষ্ট্রপতির পদ গ্রহণ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি তারেক রহমানের সরকার, বিএনপির সরকার, আগামী দিনের নির্বাচিত সরকার রাষ্ট্রপতি হিসেবে বসাতে চাইছে? এরকম একটা চমক কি আসতে যাচ্ছে? সেটা দেখার জন্য আমাদেরকে আগামী নির্বাচনের পরবর্তী সময়ে সরকার গঠন পরবর্তী অবস্থার দিকে তাকাতে হবে। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।